গাছ ফুঁড়ে থোকায় থোকায় ঝুলছে লটকন। স্বাদে টক মিষ্টি, ভিটামিন সি সমৃদ্ধ ফলটির চাহিদা এখন দেশ জোড়া। তাই নরসিংদীর চাষিরা ঝুঁকছে লটকন চাষে। ফল মৌসুমে নরসিংদীর শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলায় গেলে মনে হবে আপনি লটকনের রাজ্যে চলে এসেছেন। ঢাকা থেকে খুব সহজেই একদিনে ঘুরে আসতে পারেন এই লটকনের রাজ্যে। ঢাকার সায়দাবাদ কিংবা কুড়িল বিশ্ব রুট থেকে গাউসিয়া হয়ে যাওয়া যাবে নরসিংদীর ইটাখুলায়। সেখান থেকে 20 টাকার অটো ভাড়ায় আপনি পৌঁছে যাবেন লটকন বাগানে। বাগানগুলোতে ঢুকলেই দেখা মিলবে গাছের নিচ থেকে উপর পর্যন্ত শুধু লটকন। আকারে বড়, এক একটি গাছে প্রায় 10 থেকে 15 মণ লটকন ধরে। এক সময়ের জংলি ফল এখন নরসিংদীর সোনা। নরসিংদীর মানুষ বলছে এই লটকনই ভাগ্য বদলেছে তাদের, এবং দেশ ছেড়ে দেশের বাহিরেও লটকন রপ্তানি করে আয় করা হচ্ছে বৈদেশিক মুদ্রা। নরসিংদীতে লটকন চাষের ইতিহাস বেশ পুরনো। জানা গেছে প্রায় 120 বছর আগে শিবপুর উপজেলার আজকিতলা গ্রামে লটকন চাষের গোড়াপত্তন করেন হাজী আব্দুল আজিজ নামের এক ব্যক্তি। পরবর্তীতে আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে রায়পুরা ও বেলাব উপজেলার লালমাটির এলাকায়। ওই গাছটা হচ্ছে আমার দাদার লাগানো গাছ। আর এই লটকনগুলো আমাদের দেশে আসিল জঙ্গলা ফল হিসাবে। এখন আমরা বিক্রি করতে চাই গাছটা আমরা অনেক বাগান হয়ে গেছে। নরসিংদীর প্রায় প্রতিটি বাড়ির উঠোনে পারিবারিক ফলের চাহিদা মেটাতে লটকন গাছ লাগানো হয়। কৃষি বিশেষজ্ঞরা বলছেন নরসিংদীর মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযুক্ত। সেই সাথে আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে বহুগুণ। আমাদের এলাকায় এই লটকনটা খুব চলছে এবং খুব ভালো। জঙ্গলি ফল হলেও খাইতাম আমরা, খুব স্বাদ লাগতো। তারপরে এটার থেকে আস্তে আস্তে মানুষ এটা বাগানে যখন চারা লাগায় করছে, তখন আস্তে আস্তে এটা বাজারও নিলে বিক্রি হয়। ভালো মানের ফল হলে এটার মূল্য অনেক বেশি। আর লটকন যদি নিম্নমানের হয় তো এর মূল্য আছে, কিন্তু ভালো মানেরটা খুবই ভালো, সব জায়গায় চলে। নরসিংদীর জেলা সদর বেলাব, শিবপুর, মনোহরদী, পলাশ, রায়পুরার আংশিক অঞ্চলে লটকন ভালো জন্মে। তবে সংখ্যার দিক থেকে বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের গাছ রয়েছে। বাগান থেকে পাড়া তরতাজা লটকনের টক মিষ্টি স্বাদে তৃপ্ত হতে চাইলে আপনিও একদিন আসতে পারেন লটকন রাজ্যে। 150 বছরের পুরনো এক লটকন গাছ, যার উপর থেকে নিচ পর্যন্ত লটকনে পরিপূর্ণ। শুধু এই গাছটিই নয়, নরসিংদী এলাকার প্রায় সবগুলো এলাকায় এরকম করে প্রত্যেকটি গাছে লটকন ধরে আছে। এলাকার মানুষজন বলছেন এলাকার চাহিদা মিটিয়ে পুরো বাংলাদেশেই ছয়লাভ এই এলাকার লটকন। নরসিংদীর লটকনের রাজ্য থেকে আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।